আল্লাহর একজন খাঁটি ওলির নাম হলো মালিক ইবনে দিনার। মালিক ইবনে দিনার কোথাও সফরে রওনা হয়েছেন। হঠাৎ দিজলা নদীর কিনারায়, দিজলা নদী বা দাজলা নদী যাই বলা হোক, আমাদের সবার ভেতরে পরিচয় দিজলা নদী। ওর সামনে দাঁড়ায় চিন্তা করে নদী কেমন করে পার হব। হঠাৎ এক নৌকাওয়ালা হাজির, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার নৌকায় উঠে গেলেন। মুত্তাকিন যারা তাদের পুরস্কার 5টা, এর ভেতরে একটা পুরস্কার গায়েব থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। এটা বুঝাবার জন্য আমি ঘটনাটা টানতেছি, বলবনি। মালিক ইবনে দিনার তিনিও নৌকায় উঠেছেন। নৌকার মাঝি নৌকা চালায় পার যাবে, নদীর মাঝে গিয়ে বলে, ও যাত্রী ভাই, ভাড়া টাকা দাও। আল্লাহর ওলির কাছে কোনো টাকা নাই। মালিক বলে, ও মাঝি ভাই, মাফ করে দাও। চোরে শোনে না ধর্মের বয়ান, ওর দরকার টাকা। কুকুরের বিরিয়ানি দিলে কাজ হবে না, ওর দরকার পায়খানা। ওরে নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন যারা, ওদের যতই বয়ান দেয় ওদের কুকুরের মতো লেঞ্জা বাঁকা হয়ে যাচ্ছে। যতই বুঝায় বুঝতে চায় না, সব বুঝা হা হা কইরা বাইরে গিয়া কয়, হুজুরের বয়ান তো ঠিকই আছে, তবে তবে ইনজেকশন দিছে। মালিক ইবনে দিনার বলে টাকা নাই। মাঝি বলে টাকা নাই, আগে কেন বলো নাই? মাঝি সুযোগ পাইয়া দিতেছে, হুজুর পাইয়া খুব গালি। কিন্তু টুপিওয়ালার ইজ্জতকে রক্ষা করবেন। মাঝি উল্টো পাল্টা কথা বলতেছেন। আল্লাহর ওলির অন্তরে ব্যথা কষ্ট চলে গেল। আল্লাহ বলেন, সাবধান রে মুমিন, একটা আদেশ দিছি, আল্লাহরে ভয় কর। 2 নাম্বার আদেশ হলো জবানটারে ভালো কর। এই জবান দিয়া মিথ্যা বলবি না, গীবত করবি না, এই জবান দিয়া গালাগালি করবি না। গালি দিনেওয়ালা জবান নাপাক, নাপাক, নাপাক। নাপাক জবানওয়ালা ওলিয়ে কামেল না। যার জবান নাপাক, যার চোখ নাপাক, যার অন্তর নাপাকে কামেল ওলি না, বরং দুনিয়ার ইসলামের সাইনবোর্ডওয়ালা ধান্দাবাজ। গালি দেওয়া হারাম, জবানকে নাপাক করো না। কুলু কাউলান সাদীদা, তোমার ছোট তার সাথেও স্নেহের ব্যবহার করো, তোমার বড়দের সাথে শ্রদ্ধা রক্ষা করে কথা বলো। খবরদার, জবান দিয়ে কথা বলার সুযোগ আছে উল্টা পাল্টা ব্যবহার করে। কারো বরদোয়া নিস না, কারো বদদোয়া নিও না, কারণ গরিবের বদদোয়া মানুষের বদদোয়া বড় কঠিন। আজ না কালের অ্যাকশন বড় খারাপ। ভাইরা আমার, জবানের হেফাজত করো, হেফাজত। নবীজি বলেন, 2টো জিনিস হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। 1 নম্বরে জবানের হেফাজত করো, 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো। আমি আপনাদেরকে এতটুকু বলবো, যারা কান্নাকাটির বয়ান করে না, জিকির আমলের বয়ান করে না, শুধু গালাগালি করে, আপনারা উল্টা পাল্টা কিছু বলবেন না, বরং তাদের থেকে 1000 মাইল দূরে থাকবে। পারবেন? ভাইরা আমার, যার জবানে গালাগালি গীবত, এর বয়ানে কোনো রহমত আসবে না, কখনো আসবে না। মালিক ইবনে দিনারকে নৌকাওয়ালা উল্টো পাল্টা বলা শুরু করলো। মালিক ইবনে দিনার উত্তর না দিয়া আল্লাহর সাথে লাইন লাগাই দিছে, ও দয়ার মালিক, তুমি ছাড়া আমার
কেউ নাই। আছে কেউ? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাইরা আমার, কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ আমাদের কবুল করে নেন। বেশি বয়ান, আপনারা তো পাগল, বেশি বয়ান না, লাভ নাই। 1000 বয়ান যদি এক পালায় দেওয়া হয় ফজরের নামাজের মর্যাদার সমান হবে না। রেকর্ড করে রাখো, আল্লাহর কসম করে বলে যাই, আজকের গালিমখার এলাকার মাহফিলটা সফল হলো কিনা প্রমাণ যদি চাও, ফজরের নামাজে মসজিদে প্রমাণ হবে। আজকের ওয়াজ করার পরে বাড়ি গিয়ে যদি ফজরের নামাজ পড়ো, আল্লাহর কসম এই ওয়াজ তোমার সফল। আর যদি ফজরের নামাজ না পড়ো, আল্লাহর কসম করে বলছি কপালে লেখো এই ওয়াজ তোমাকে জাহান্নামে নিবে। 1000 ওয়াজ এক পালায় দিলেও ফজরের একটা সিজদার দাম হবে না। ওয়াজ মাহফিল মানুষকে নামাজি বানানো, নেক আমলওয়ালা বানানো। আর ওয়াজ শুনে যদি বিড়ি টানে, ওয়াজ শুনে গালি দেয়, ওয়াজ শুনে আবার বাড়ি গিয়া নামাজ না পড়ে, কি হবে এই ওয়াজ দিয়ে? ভাইরা আমার, ঘুমও ইবাদত, ওয়াজও ইবাদত, নামাজও ইবাদত। তাহলে সবই চালাইতে হবে সীমাবদ্ধতার মাঝখানে। অতিরঞ্জিত ভালো না, অতি কমও ভালো না, মাঝামাঝি থাকতে হবে। ভাইরা আমার, মালিক ইবনে দিনার আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। কে রক্ষা করবেন? আল্লাহ পাক মালিকের কথা শুনে কয়, নদীর মাছ স্বর্ণের টাকা নিয়ে নৌকার সামনে গিয়া তোরা হাজির হয়ে যা। মাছগুলো দৌড়াইতেছে, কে কার আগে যাবে? আল্লাহওয়ালার হাতটা কার গায়ে আগে লাগবে? স্বর্ণের টাকা নিয়ে নৌকার পার্শ্বে ঘরে মালিক বলে, ও মাঝি কত টাকা লাগবে নিয়ে যাবে। নৌকার মাঝি বুঝে ফেললো একজন খাঁটি আল্লাহর ওলি, আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, আল্লাহর ওলি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আমি অন্যায় করেছি। আল্লাহর ওলি কয়, মাফের কিছু নাই, টাকা দরকার, টাকা নিয়ে যাও। আল্লাহর ওলিও হইতে হবে নামের না কামে। আমাদের দেশে তো নামের বেশি, কামের কম, ঠিক না? নামের বেশি, ওরে নাম, নামই না, খালি টাইটেল আর টাইটেল। কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, শরীর মোবারকে চুলকানি, আহা কত টাইটেল। বড় আফসোস ভাইরা আমার, যার ভিতরে নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কান্না নাই, বয়ান নাই, পর্দা নাই, এ আল্লাহওয়ালা না। ওরে নবীর উম্মতের দল,
কান্না করে বলে মাফ করে দাও। আল্লাহ ওয়ালা যেমন বড় তার দিলটাও তেমন বড়, কয় মাফ করে দিলাম। বেয়াদবি চলে না রে বাবা, উল্টা পাল্টা জায়গায় বেয়াদবি হলে কপাল পড়ে যাও। মালিক ইবনে দিনার বলেন আমি ওপার উঠলাম, উঠে দেখি আল্লাহর এক কুদরত। রাস্তার মাঝে বহুদূর একটা যুবক রাস্তার এক পাশে শুয়া শুয়া কান্না করে, খানা দাও। মালিক ইবনে দিনার বলে আমি তাকায় দেখলাম একটা উড়ন্ত কাক এসে ঠোঁটের মাগায় রুটি নিয়ে মুখে দিয়া গেল। কাক চলে গেল, কিছুক্ষণ পরে আবার একটা কাক কি একটা ছোট পাত্রে পানি নিয়ে ওই যুবকের মুখে দিয়া চলে গেল। সামনে গিয়া বললাম হে যুবক, কি তোমার নাম, কি পরিচয়, কোথায় তোমার বাড়ি ঘর, এখানে কেন? যুবক কান্না করে বলে ও ভাই, আমি একজন পথিক, বাইতুল্লাহ হজে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। আমার সফর সঙ্গীদের হঠাৎ করে আমি হারায় গেলাম, এখন আর খুঁজে পাই না। এক সপ্তাহ ধরে এখানে কান্না করি, খানা নাই, পেটে ক্ষুধা। এই 7টা দিন কান্না করার পরে আল্লাহ তাআলা তার গায়বী খাজানা থেকে আজকে খানার ব্যবস্থা করেছে। ওরে নবীর উম্মত, আল্লাহর ভয় নিয়ে চলো, না খায়া থাকো, হারাম খেও না। আল্লাহ আসমান থেকে রিজিকের ব্যবস্থা করবে। আমরা যারা সুদ খাইলাম না, ঘুষ খাইলাম না, মিথ্যা বললাম না, দাড়ি কাটলাম না, বেপরদায় চললাম না, পরের হক নষ্ট করলাম না, না খায়া মরে গেছি, অশান্তিতে আছি। আমাদের নবীর আদর্শওয়ালাদের মতো এ জমিনে আরামে শান্তিতে কেউ নাই। ওরে নবীর উম্মত, আল্লাহর কাছে অনুরোধ করে বলি রে ভাই, অনুরোধ করে বলি, আল্লাহর কাছে দোয়া করে যাও, তওবা করো। যুবক আল্লাহর পক্ষ থেকে খানা পেয়ে গেল। মালিক ইবনে দিনার বলেন আমি পানির পিপাসা লাগলো, আমি পানি তালাশ করলাম। পানি তালাশ করে করে দেখলাম জংলার মাঝখানে একটা কূপে পানি আছে, হরিণেরা পানি পান করতেছে। হরিণেরা পুকুরের পাড়ে দাঁড়িয়ে পানি পান করে চলে গেল। আমি এবার পানি উঠাবার জন্য বালতি তালাশ করলাম, বালতি বা অন্য কোনো পাত্র, কোন রকম একটা সুতা পেঁচায়, রশি পেঁচায় আমি বালতি দিয়ে পানি উঠাই। আর আমার মনে মনে একটা প্রশ্ন আসলো, হরিণেরা পানি পান করলো, ওদের কোনো পাত্রের দরকার হলো না, বালতি লাগলো না, আমি মালিকের জন্য বালতির কেন দরকার? গায়েবী আওয়াজ এসে গেল, রে মালিক, হরিণেরা আমার উপরে ভরসা করেছে, আমি আল্লাহ তারে পানি মুখে দিয়া দিছি। তুই বালতির উপরে ভরসা না করে আমি আল্লাহর উপরে যদি ভরসা করতি, আমিও তোর মুখে পানি দিয়া দিতাম। গর্তা ওয়াকুল মিকুনিহার সুবহ শামিরাসানাত রিজকাতু আজলা মাকাম জুজএ বা জুজবা হকচি জেমা খাজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। এরে আল্লাহর বান্দারা, ও মা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ তো আপনাদেরও সন্তান দান করেছেন। আমি একটা মায়ের সন্তান, আমার মাও মা, আপনারাও সন্তানের মা। আমিও বাবার সন্তান, আমার বাবাও বাবা, আপনারাও সন্তানের বাবা। আজকে কোরআন পড়ার কারণে, দাড়ি টুপির কারণে সম্মান কমে নাই। আপনি কেন পারলেন না একটা কোরআনওয়ালার মা বাবা হয় কবরে যাবে? টাকা পাইছেন, গাড়ি পাইছেন, বাড়ি পাইছেন, কোরআন শরীফ পাইলেন না, নেককার ছেলে পাইলেন না। ও মা বাবারা, কপালে লিখেন আপনি কিছুই পান নাই। আমরা কোরআন পাইছি, আমরা হাদিস পাইছি, আমরা নামাজ পাইছি, আমরা রোজা পাইলাম, আমরা টুপি পাইলাম, নবীর সুন্নাত পাইলাম, দাড়ি পাইলাম, আমাদের অন্যটাও কমতি নাই। টাকাও পেছনে দৌড়ায়, খানাও আরামে খায়।
না খায় মরে যাই না। আপনি কি পাইলেন? আমরা তো আল্লাহর শুকর, নবীর সুন্নতের আমলে সব পেলাম, সব পেয়ে গেছি রে ভাই। এখন কি করবেন? আমি বলবো, আপনার পা দুটো যদি আগায় দেন, আমি আপনার পায়ে ধরে বলবো তওবা করে যাও, আর জীবনে নবীরে কাঁদাইবা না, দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালা কান্নাওয়ালা বুজুর্গের বন্ধু হও। এশার নামাজের পরে 1 ঘন্টা সময় দিয়ে কোরআনটারে শুদ্ধ করে নাও, নামাজটারে শুদ্ধ করে পড়ো, আর গালাগালি করো না। কান্নাওয়ালা আল্লাহওয়ালার পেছনে যাও, বেয়ামুলার পেছনে দৌড়ায় না রে বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমি বলি না সবাই আমার মতো মাদ্রাসায় পড়ো, হুজুর হও, একবারও বলি না। ও যুবক, আমিও তোমার মতো যুবক। স্কুলে পড়ো পড়ো, কলেজে আসো থাকো, ভার্সিটিতে আসো থাকো, চাকরি করো করো, ব্যবসা করো করো, ড্রাইভারি করো, শ্রমিকের কাজ করো, যে কোনো কাজ করো করো। তোমার কাছে আমার আবদার, তুমি যেখানেই থাকো নবীজির আদর্শের মালাটা গলায় লাগাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়ি লম্বা করো, টুপি পরো, গলায় ছুরি আসবে, মরে যাইবা, তারপরও নবীরে কাঁদাইবা না। চাকরি থাকার যাক, আল্লাহকে বেজার করবা না, এই পাক্কা নিয়ত নিয়ে তওবা করো। কয়দিন আর যৌবনের মাস্তানি করবা? এমন কোন দিন নাই যে লাশের খবর নাই। বাসের নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ, পানির নিচে লাশ। এরে যুবক, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। কয়দিন আর যৌবনের মাস্তানি করবি রে যুবক? মনে চাইছে সিনেমায় যাবি, গেছো, পায়ে ধরছি, আর যাইস না, ফিরে যা। মনে চেয়েছিল তুই পার্কে ঘুরবি, ঘুরেছো, অনুরোধ করে যায়, আর কত ঘুরবি? এই ঘুরতে ঘুরতে কিন্তু এক সময় জাহান্নামে চলে যাবি রে বাবা। তোমার মতো দাড়িওয়ালা নামাজি যুবক স্কুলে অভাব নাই, র্যাব আর্মি অভাব নাই, চাকরিজীবী অভাব নাই। তুমি কেন পারবা না রে ভাই? অনুরোধ করে বলছি রে যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, খবরদার, মা বাবার জন্য দোয়া করেন। দুনিয়ায় যদি থাকে দোয়া নেন, খেদমত করেন, স্বামীর হাসি মুখের খেদমত নেন। স্বামীর সাথে যেন কোনোদিন মনোমালিন্য না হয়। স্বামীর সন্তুষ্টি আপনার আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে। স্বামীর খেদমত করো, সন্তানগুলো কোরআনওয়ালা আদর্শওয়ালা বানাও। কবরে যাওয়ার পরে সন্তান কবরের কিনারায় গিয়া কোরআনের তেলাওয়াত করবে। আমার মরণের পরে আমার সন্তান জানাজা পড়াবে, এর থেকে বড় পাওয়ার আর কিছু নাই। ওরে আল্লাহর গোলাম, অনুরোধ করে বলি, খাঁটি অন্তরে তওবা করো, মুনাফিকি নিয়ে নয়, খাঁটি অন্তরে। মরে যাব, চাকরি থাকার যাক, আমি আর নবীরে কাঁদাবো না, দাড়ি ছাড়বো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, কোরআনটারে সহিভাবে পড়বো, আল্লাহওয়ালা কান্নাওয়ালাদের বন্ধু হব, এবং আমি খাঁটি অন্তরে নবীর সুন্নতের আমল নিয়ে চলবো। খাঁটি নিয়ত যদি হয়, মুনাফিকি যদি না হয়, তওবার খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, ঈমান ও আমল মজবুত করে দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন। আয় আল্লাহ, কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের তওবা খাঁটিভাবে কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.